কিন্তু আমি তো সারোয়ার মিয়ার ছেলে, এটা তো কেউ অস্বীকার করতে পারবো না। আর আমার আব্বা তো তার সম্পত্তি কারণ আমি লিখা দিয়ে যায়নি। তা তুমি ঠিকই কইছো, কিন্তু আইন অনুযায়ী তোমার বাপের যত সয় সম্পদ আছে সবকিছুর মালিক হলো তোমার সৎ মা। তারা তো তোমার এখন গোলাম বানায় রাখছে, আর আমি তো যাই না শুই না একটা গোলামের কাছে আমার একমাত্র মাইয়া বিয়ে দিবার পারি না। চাচা কইতেছিলাম কি, মালার বিয়েটা এখন দিয়েন না, কিছুদিন পরে দেন। কেন কিছুদিন পরে কি তোমার ভাই বোনের গোলামি ছেড়ে দিবা? হ্যাঁ, সত্যিকারে সাহেব হয়ে যাইবা? না 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 চাচা, আমি তো সেটা কই নাই। আসলে কিছুদিন পর আমার ছোট ভাই রাশেদ ভালো একটা চাকরি পাইবো, তারপর আমার বোন সন্ধ্যাটার আমি ভালো মতো বিয়া দিব, তারপর আমার সব দায়িত্ব শেষ, তখন আমি। থামো! তোমার কত বড় সাহস, তুমি আমার বাড়িতে আইসা আমার মেয়েকে বিয়ে করার তুমি প্রস্তাব দিতেছো? তোমার সাহস দেখে তো আমি তাজ্জব হয়ে যাই। চাচা আপনি শান্ত হন, আপনি রাগ করেন না চাচা। রাগ করবো না কি করবো, হাসবো? তুমি কবে গোলামি ছেড়ে দিবা ততদিন পর্যন্ত আমার মায়েরা কি বুড়ি করে আমার ঘরে রেখে দেবো? আমার তো কোনো অসুবিধা নাই, তাছাড়া তোমারও তো দেখভাল করার জন্য কেউ নাই। চুপ কর, আমাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না। শোনো সাহেব, তুমি হলে সাহেব নামের গোলাম, আর একটা গোলামের কাছে আমার মেয়েকে আমি কখনো বিয়ে দেবো না। তুমি যদি সকল সম্পত্তির মালিক হও, তারপরে তোমার মতো একটা গোলামের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না। আর তোমাকে মিয়া বাড়ির পোলা হিসাবে কয়জনে চিনে? যারা চিনে প্রত্যেকে তোমাকে ওই বাড়ির গোলাম হিসাবে চিনে, সবাই তোমাকে চাকর বলে, চাকর। তাই বলা? তাহলে এখনো দাঁড়ায় আছো কেন? আমার তো যা বলার সব শেষ। এখন তোমার কোনো আদেশ উপদেশ শোনার কোনো সময় আমার নাই। আব্বা তুমি বললো কি এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? তুই চুপ কর, আমার মুখের উপরে কোনো কথা বলতে আসবি না। তুই কি বুঝস? সাহেব, তুই এখন এখানে দাঁড়ায় আছিস কেন? তুই এখন আমার বাড়ির সামনে থেকে বাইরে হয়ে যাবি, আর কখনো তোর যেন আমার মেয়ের আশেপাশে না দেখি। যা, এখান থেকে বাইরে যা।